সেখানে শতাধিক স্টুডেন্ট এখনো থেকে খেয়ে লেখাপড়া করে তারা কিন্তু সার্টিফিকেট আজকে নিজের হাতে নিয়ে তারা বললো যে আমরা কর্মজীবনে প্রয়োগ করলাম। এই অর্থেই যে আজ ডায়াগনস্টিক সেন্টারের SMS ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার তিনি তুলে ধরছেন যে তারা সরাসরি চলে আসুক এবং কর্মজীবনে তারা প্রয়োগের জন্য যথেষ্ট সাহায্য সহযোগিতা পাবে। অনেকেই সার্টিফিকেট পেল, বিগত দিনেও সার্টিফিকেট পেয়েছে এবং তারা জব করছে। এই মুহূর্তে তিনার এই পদক্ষেপ সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম লাইভ টেলিকাস্টের পক্ষ থেকে। আর খুব গুরুত্বপূর্ণ বার্তা স্যার লাইভ টেলিকাস্ট আমার এই নার্সিং ডিপার্টমেন্টে এই ব্যাচটাকে আর অনুদান করেছে, যাদের অনুদান করছে তাকে মানে ছেড়ে দিলে হবে না। আমি তার জন্য সেই কথাটাকে আমি মানে রেখেছিলাম। মানে আমার যে এই যে 64 জনের মধ্যে 46 জন যে জব করছে, যে যার সহযোগিতায় আমি তাদেরকে পেয়েছি, সেই মমিন আর ওই আমাদের বস আমাদের যারা সবসময় মাধ্যমিক পাস বা পিছিয়ে পড়া মেয়েদেরকে বার্তা দিয়েছেন যে এখানে তোমরা নার্সিং করো, তোমরা নিজের ভবিষ্যৎ করতে পারবে, নিজে বড় হতে পারবে, নিজের কর্মস্থানে জায়গা দিতে পারবে, বা ভালো কোনো পরিবারে তোমার হলো বাবা মা বিয়ের জন্য বিভিন্ন রকম তাদেরকে মোটিভেট করে বোঝানোর পর আজকে সেই মেয়েগুলো তার নেতৃত্বে আজকে জব আসতে একটা খুশি করে হাত দাঁড়িয়ে পারে। গুরুত্বপূর্ণ সময় তিনি উপস্থিত, তিনি কি বলতে চাইবেন যেভাবে আমাদের সমাজকে সমুন্নত সাথে বিভিন্ন পদক্ষেপ আজকে তার মানে গ্রাউন্ডে প্রমাণ, তিনি কি বলবেন স্যার? তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য আমি দিতে বলবো, কি বলবেন? আচ্ছা, এখানে আপনার ভাই বা আপনার স্টুডেন্টগুলো যে জব পেয়েছে কি বলতে চাই? আপনার নিজের ভাইও তো জব পেয়েছে, কি বলবেন আপনি? এবং এই ইনস্টিটিউট খুব ভালো ভালো পদক্ষেপ নিচ্ছে এই ইনস্টিটিউট। থ্যাংক ইউ ম্যাডাম। আপনার নামটা বলবেন? থ্যাংক ইউ। আমাদের আরেকজন রয়েছে উনি সবসময়। আচ্ছা, এখানে আপনার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা দেখতে পাচ্ছি, আপনি কি জায়গায় নিয়েছিলেন? ভালো শিক্ষা হয় এবং যারা শিক্ষা অর্জন করতে চেয়েছে তাদেরকে ডাকছেন অফিস এবং এইভাবে সার্টিফিকেট তাদেরকে প্রদান করা হবে। আজকে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে মালদা মেডিকেল কলেজের মানে ডেভেলপমেন্ট উন্নতি আপনি চাইছেন। থ্যাংক ইউ। আমাদের যে মৌসুমি বা আমাদের সকলের যে আরো দুজন ব্যক্তি, ওনাদেরকে অনেকেই বলেছে যে নার্সিং কোর্স করে কি হবে, তোমরা মেয়ে মানুষ করে কোনো লাভ হবে না, আবার কোনো গিয়ে সংসার করতে হবে। কিন্তু আজকে তারা যে জব পেয়েছে বা তারা যে একটা তাদেরকে দেখাতে পারছে যে আমি নার্সিং কোর্স সবাই এডুকেশন ট্রেনিং সেন্টারে করার পর জব পেয়ে গেছি, তো তাদের কাছে আমরা জানা যায় এখন মামুনি আর নার্স পারবেন এখানে আসুন আপনারা ধরে হাত তালে কত দুজনের জন্য যে তাদেরকে অনেকে তাদের পরিবারকে তাদেরকে বলেছে এখানে করে কোনো লাভ হবে না বা এই কোর্স করে কোনো লাভ হবে না, এটা তো একটা জুডিয়া নার্সিং কোর্স, তারা যে একটা কর্মস্থান পেয়েছেন হ্যাঁ আমরা তাদের কাছে জানাচ্ছি। এবার আরো একটি গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রতিষ্ঠানের পক্ষ থেকে, তারা উপস্থিত রয়েছে। তোমাদের নাম বলে বলুন। আচ্ছা, এখানে কতদিন লেখাপড়া করেছে? সার্টিফিকেট পেয়েছো, এখন বর্তমানে জব করছো কোথায়? আচ্ছা, এই যে এর পিছনে কার বিশেষ মানে গুরুত্ব, কার বিশেষ ভূমিকা তুমি মনে করছো? স্যার, SMS ডায়াগনস্টিক সেন্টারে যিনি কর্ণধার এবং মহিলা মঙ্গল কমিটির যিনি প্রেসিডেন্ট তিনি রাজেশ মহাদার, এনার আজকে ছোট পদক্ষেপে আপনার মানে তোমার এই মানে কাজে সম্পূর্ণ সফলতা নিয়ে যেতে পেরেছে, খুব ভালো লাগছে। মানে তুমি কি বলতে চাইবে এখনো যারা চেষ্টা করছে এইরকম ধরনের জব, এরকম ধরনের? থ্যাংক ইউ। তুমি কি বলবে? আচ্ছা, তুমি কোন সালে এখান থেকে মানে সার্টিফিকেট পেয়েছো? এখন বর্তমানে জব করতে করি ভালো লাগছে। তুমি কাকে গুরুত্ব দিবে মানে এর পিছনে? যারা আসতে চাইছে এখানে এরকম ধরনের ডিগ্রি পেতে চাইছে তাদেরকে কি বলবেন? এটা খুব ভালো এবং এই প্রতিষ্ঠানটা যে খুব ভালো মানে তুমি তার প্রমাণ। থ্যাংক ইউ। অবশ্যই তোমাদের সঙ্গে কি বলেছিল, কি কি হয়েছিল, ঘটনাটা কি বলো? লেখাপড়া করে কি হবে না, আমরা তো কাজ পেয়ে গেছি, কি হয়েছিল ঘটনাটা বলো। কি বললেন স্যার, কি বললেন?
অবশ্যই আমি সবাইকে জোড়াতে একটা রিকোয়েস্ট করবো কি আপনারা মেয়ের জন্য সোনা দানা জমি টমি জমিয়ে লাভ নাই, উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। মেয়েকে সোনা দিয়ে টাকা দিয়ে বিয়ে মানে আপনার মেয়েকে টাকা দিয়ে যাতে নিয়ে যায়, আপনারা যাতে টাকা না দেন, তার জন্য উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে। ভালো একটা কি তোমাদের মতন চাকরি পাওয়াতে হবে বা ডাক্তার বাড়াতে হবে। ডাক্তার বা আইপিএসদেরকে কেউ টাকা দিয়ে বিয়ে করে, টাকা নিয়ে নয়। তাই আপনারা তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। সবাইকে আমি অবশ্যই আমি সমস্ত গার্জেনকে রিকোয়েস্ট করবো কি আপনারা উচ্চশিক্ষায় শিক্ষিত করলে ভাইয়ের ঠিকানায় যোগাযোগ করুন। মানে মেয়েরা পিছিয়ে নয়, মেয়েরা এগিয়ে। আর অবশ্যই এই সংস্থা এগিয়ে নিয়ে যেতে এই বোনদের অনেক মানে হাত রয়েছে। আপনারাও লাইক শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন কি মাধ্যমিকের পর বসে না থেকে আমাদের ঠিকানায় এসে যাতে ওরা অ্যাডমিশন আমাদের যারা স্টুডেন্টকে নিয়ে আসছে বা ওনাদের সহযোগিতা নিয়ে যারা এখন জব এরা সবাই কর্মী, এনারা কর্মী। ইনি নাচ কমপ্লিট করেছে, তারপর আবার বিভিন্ন মেয়েদেরকে এখানে এনে নাচ। অবশ্যই আমি একটু বলবো প্রথমে কি আপনার হাত ধরে কেউ যদি নেশা খায় তো আজীবন মনে রাখবে। আর আপনার হাত ধরে যদি কেউ ভালো বডি বানায় বা ভালো চাকরি পায় তো অবশ্যই মনে রাখবে। তো এবার আপনারা কোনটা করবেন? এবার এদের হাত ধরে সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং নার্স বা আরো ডক্টর তৈরি হচ্ছে। তো আপনাদেরকে কেমন লাগছে? এদেরকে এনে একটা কাজে লাগাচ্ছেন, আপনাদেরকে কেমন লাগছে? বাহ বাহ বাহ। আপনারা কি বলবেন যারা মানা করে এই মেয়েদেরকে, যেরকম বললো পড়ে কি করবি বা মানে থালা বাসন মাজবি, ওদের আদমি কা সবসে বড় রোগ क्या सोचेगा लोग। হ্যাঁ, তো লোকের কথা ছাড়ুন। লোক বলতে হাতি মানে কুত্তা ভুগতে থাকবে, হাতি চলতে থাকবে। অবশ্যই মানে উচ্চশিক্ষায় শিক্ষিত হলে টাকা দিয়ে আপনাদের মেয়েকে নিয়ে যাবে, টাকা দিয়ে নয় নাকি? তো ভালো আপনারা আপনিও নিয়ে আসতেন নাকি? কজনকে এনেছেন? তুমি বলো, তুমি কি বলবা? নাম বলো। কেমন লাগছে? আমাদেরকে খুব আনন্দ লাগছে আজকে। তুমি তোমার নাম বলো প্রথমে। কতটা বোনকে তুমি কাজে লাগাতে পেরেছো বা নিয়ে আসতে পেরেছো? যাই হোক, তুমি কি মানে আমাদের দর্শককে কি বলবা কি এখানে মেয়েরা পিছিয়ে নয়, মেয়েদেরকে শিক্ষিত করতে আমাদের সঙ্গে আমরা চাইছি যে সবাইকে এইদিকে সরিয়ে দেন। আমরা চাই না যে কেউ পিছিয়ে যাক, সবসময় আগানোর চেষ্টা করব। তোমার নাম বলো দেখি আছে বা তুমি কি বলবা সবাইকে মানে এখানে আনার জন্য? এখানে শিক্ষা কেমন হয়, কি কি ফ্যাসিলিটি রয়েছে একটু বলো। তোমার নাম বলো, এগিয়ে আসো। তুমি কতজনকে নিয়ে এসছো বা নিয়ে আসবো আগে? 25 জন। বাবা ভেরি গুড। আমিও আমার লোকেশনটা বলে দিই, ভাইয়ের বালিয়াডাঙ্গা আনসারিপাড়া। এখানে অবশ্যই আপনাদের মেয়েদেরকে নিয়ে আসুন। উচ্চশিক্ষায় শিক্ষিত করতে, নার্স তৈরি করতে অবশ্যই কিন্তু যোগাযোগ করুন। ভাইয়ের ঠিকানাটা বলতে ওখানে দাঁড়ানো